বাংলাদেশে নায়িকার অভাব নেই। আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে। আজকে এরকম ড্রেস পরে এসেছি, এটাতেও দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না। তাণ্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে, আর আগে যে মুভিটা সেটাও দেখেছি, এই যে বরবাদ, খুবই সুন্দর হয়েছে। সো তাণ্ডব আশা করি ভালো হবে। মিডিয়া ইন্ডাস্ট্রি অলরেডি অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এখন সবাই মুভি দেখে, এখন তো দেখা যায় যে হলের টিকিটই পাওয়া যায় না। সো অনেক দূর এগিয়ে গিয়েছে, আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে নায়িকার অভাব নেই। এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে। নায়িকা সংকট কই? সাবিলা নূর তো বাংলাদেশি নায়িকাই, সো তাকে নিয়ে তো কাজ করছে। হ্যাঁ, নাটকের তো নাটকের নায়িকাও তো নায়িকা, আমিও তো নাটকের। এটা যার যার পার্সোনাল চয়েস। একটা ড্রামার জন্য বা একটা মুভির জন্য যদি যে নায়িকাকে ডিমান্ড করে, তো তাকে নিয়ে তো কাজ করবে, এখানে তাদের পছন্দ। হিরো হিসেবে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না, বাট আমি প্রিপেয়ার্ড হব এই বছরের শেষের দিকে, এটা বললাম আমি। সো কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা আমি তো এখানে বলার কেউ না। আমি নিজে এখনো স্ট্রাগল করছি। আই এম নট ইভেন প্রপার মডেল অ্যাকচুয়ালি। সো আমি কিভাবে বলবো? সেলিব্রিটি হিসেবে আমরাও তো মানুষ, আমরাও ফেস করি ডেইলি লাইফে অনেক প্রবলেম। সো হয় কি, আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে। সো এই বিষয়টা সরকারের একটু দেখা উচিত আমার মনে হয়। এখন আমি যদি কিছু বলতে যাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সেই অনেক কথা বলবে। সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি, এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছি। এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই। ওই যে বললাম যে তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে, এখনও রিলস আসে দেখি, তো অনেক গালাগালি দেখি। সো আজকে এরকম ড্রেস পরে এসেছি, এটাতেও দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। সো এখানে বলার কিছু নাই।